উৎসবে আমরা অংশগ্রহণ করেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার সাথে। কিন্তু এরপরও এই প্রশাসন, এই নির্বাচন কমিশন অতর্ক এবং একটা মেরুদণ্ডহীন প্রশাসন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কোনো অভিযোগ করছে না, ভোট দিচ্ছে। আপনাদের আসলে অভিযোগটা কি? আমাদের অভিযোগ করছে বিভিন্ন জায়গায় ভোট দেওয়ার পর যে এটা অমুসলিম কালি দেওয়া হয়, এটা হচ্ছে মুসলিম কালি দেওয়া হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে নির্বাচন কমিশনের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার জমা দেওয়া হয়েছে। এসব হচ্ছে আমাদের অভিযোগ এবং আমাদের বিভিন্ন কেন্দ্রের অভিযোগ। আপনারা পোলিং এজেন্টদের মাধ্যমে এটাকে জানিয়েছেন? আমরা লিখিত অভিযোগ দিতে এখন যাব। আমরা ইসিকে জানিয়েছি ফোনের মাধ্যমে, আমরা লিখিত অভিযোগ নিয়ে কিছুক্ষণের মধ্যে যাব। আপনারা কি শেষ দায়িত্ব আছে নির্বাচনে থাকবেন কিনা? আমরা নির্বাচনে অর্জন করার জন্য এসেছি, বর্জন করার জন্য না। আমরা শেষ ম্যাচ দেখবো এবং পরিস্থিতি বলে দিবে কখন সাধারণ শিক্ষার্থীরা কি সিদ্ধান্ত নেবে। তাহলে একমাত্র ত্রুটি হচ্ছে মুসনীয় কালি নিয়ে, মুসনীয় কালি এবং স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিভিন্ন ভোট কেন্দ্রে, যে বিভিন্ন রুমে স্বাক্ষরবিহীন যে ব্যালট, এই ব্যালট জমা দেওয়া হচ্ছে। আপনি কি ভোট দিয়েছেন? আমি এখনো ভোট দিই না, আমি একজন ভোটার এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, ভোটার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমি আগেই বলেছি, যেহেতু প্রশাসন জামাতি প্রশাসন, আমরা জামাতি প্রশাসন হওয়ার পরও আমরা আস্থা রেখেছি। আস্থা রাখার যে আস্থার জায়গাটা, এই আস্থার জায়গাটা এখন আর যথেষ্ট আর আস্থার জায়গা নাই। আমরা আস্থা নষ্ট হয়ে গেছে। তো এখন একটা বিশেষ গোষ্ঠীকে এজেন্ডা বাস্তবায়নের জন্য এই প্রশাসন সদস্য ছিল অতীতে, এবং এখনো এই বিশেষ গোষ্ঠীর প্যানেলকে জিতিয়ে যাওয়ার জন্য এই প্রশাসন সদস্যতা রয়েছে। এই সদস্যটা হওয়ার কারণ হচ্ছে এরা হচ্ছে দলকানা প্রশাসন। আমরা দেখলাম প্রত্যেকটা বুথে আপনাদের পোলিং এজেন্ট রয়েছে, যেহেতু আপনি এখনো ভোট দেননি, ভিতরে প্রবেশ করতে পারেননি, পোলিং এজেন্টের মাধ্যমে কি আপনার কাছে কোনো তথ্য এসেছে? আমি যে অভিযোগগুলো আপনাদের জানিয়েছি, এটা হচ্ছে পোলিং এজেন্টের দেওয়া অভিযোগ। বিভিন্ন ভোট কেন্দ্রের আমাদের পোলিং এজেন্টের ফোনে আমাকে যেটা জানিয়েছে সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম।